15 কোটি। শুনে অভিনব হাসল এবং বলল, 15,111,000 টাকা। পেছন থেকে কেউ একজন বলে উঠল, ভাই এ কেমন পাগলামি। নিলামকারী অভিনবর বলা অঙ্কটি আবার ঘোষণা করলেন। সংগ্রাম অভিনবের কাছে এসে ফিসফিস করে বলল, স্যার, অ্যালাইনা ম্যাম আগে থেকেই খুব রেগে আছেন, আপনি তাকে আরও রাগাচ্ছেন কেন? অভিনব শান্তভাবে উত্তর দিল, আমি জানি আমি কি করছি। অ্যালাইনা আবার ঘুরে অভিনবকে দেখল এবং বলল, 20 কোটি। নিলামকারী সেই অঙ্কটি ঘোষণা করার সাথে সাথে অভিনব বাড়িয়ে বলল, 20 কোটি 1 টাকা। সংগ্রাম আবার তাকে বোঝানোর চেষ্টা করল যে নিলামে অন্তত 100 টাকা করে দাম বাড়াতে হয়, কিন্তু অভিনব তার কথা শুনল না। অ্যালাইনা এবার রেগে গিয়ে বলল, 30 কোটি। তার চোখে মুখে রাগ স্পষ্ট ছিল। সে অভিনবকে বলল, তোমার এবার পিছিয়ে যাওয়া উচিত। অভিনব উত্তর দিল, বছরে 30 কোটি টাকা অনেক বড় ব্যাপার, তা ঠিক, কিন্তু আপনাদের মতো লোকেদের জন্য। এ কথা শুনে আলায়না অবাক হয়ে গেল। সে কিছু বলার আগেই অভিনব ঘোষণা করল, 100 কোটি টাকা। এ কথা শুনে একজন লোক টেবিলে চাপড় মেরে বলল, এই হারটা তাহলে অভিনবজি পাচ্ছেন। এই কথাটি আলায়নার কানে পৌঁছতেই সে অভিনবের দিকে চরম ঘৃণার দৃষ্টিতে তাকাতে লাগল। এরপরে নিলাম এগিয়ে চলে এবং কিছুক্ষণ পর তা শেষ হয়ে যায়। প্রায় সব মানুষই বেরিয়ে গিয়েছিল, কিন্তু অভিনব আলায়নার সাথে সেখানেই রয়ে গিয়েছিল। অভিনব এটা জানত না যে এই মুহূর্তে আলায়নার মনে কি চলছে, কিন্তু তার থেকে যাবার পেছনে কারণ ছিল যে সে আলায়নার সাথে কথা বলতে চেয়েছিল। অভিনব সংগ্রামের দিকে ফিরে তাকিয়ে বলল, তুমি আকরমকে এই হারের জন্য পে করতে বলতে পারো। তাকে বলো যেন আমার অংশ থেকে পেমেন্ট করে দেয়, আমি এখন সাথে করে টাকা নিয়ে আসিনি। সংগ্রাম হেসে বলল, ঠিক আছে। আর সে অভিনবকে একা ছেড়ে দিয়ে হল থেকে বেরিয়ে গেল। এদিকে অভিনব আলায়নার দিকে তাকালো। সে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছিল। যখনই সে দরজার বাইরে যেতে উদ্যত হল, ঠিক তখনই অভিনব বলল, মিস আলায়না, এবং সে আলায়নার কাছে এগিয়ে এলো। আলায়না ঘুরে তাকালে অভিনব বলল, আমি কি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? এটুকু বলে অভিনব তার সামনে এসে দাঁড়াল। আলায়না তাকে ওপর থেকে নিচ পর্যন্ত শীতল দৃষ্টিতে দেখছিল। শেষ পর্যন্ত সে বলল, ঠিক কোন খুশিতে আমি তোমার সাথে কথা বলবো? তোমার সাথে আমার কোনো লেনদেনই নেই। মিস্টার অভিনব, আপনি এখানে নতুন, এখানকার নিয়মকানুন আপনার জানা নেই। অভিনব ধীরে ধীরে মাথা নাড়িয়ে বলল, সুন্দরী মেয়েদের ক্ষেত্রে পৃথিবীর কোনো নিয়মই কাজ করে না। যাই হোক, আমার নাম অভিনব আগারওয়াল। এটুকু বলেই অভিনব হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিল। আলায়না কিছুক্ষণ অভিনবের হাতের দিকে তাকিয়ে থাকল এবং তারপর তাকে ইগনোর করল। তক্ষুনি হলের দরজা খুলে গেল এবং হঠাৎ কিছু লোক দৌড়ে ভেতরে এলো আর আলায়নার পাশে এসে দাঁড়ালো। তাদের মধ্যে একজন জিজ্ঞেস করল, এনি প্রবলেম ম্যাডাম? অভিনব প্রথমে সেই লোকটিকে দেখল এবং তারপর আলায়নার হাত ধরে তাকে নিজের দিকে টেনে নিল। সে বলল, আমার মনে হয়েছিল এই সব পায়রাদের মধ্যে অন্তত তোমার কাছে তো বাজের মতো জহুরি নজর থাকবে। নন্দিতা, আমি তোমার বস, টাইগার। একথা শোনা মাত্রই আলায়না এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার মুখ দিয়ে অস্ফুটে বেরোল, অভিনব, তুমি টাইগার? আলায়না অবাক হয়ে বলল। তার চোখের সামনে তার পুরো শৈশব ভেসে উঠল। হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ জানত না যে আলায়নার আসল নাম নন্দিতা। অভিনব আবার তাকে নিজের কাছে টেনে নিয়ে বলল, জোরে বলো না, আমি আন্ডারকভার আছি। এরই মধ্যে আলায়নাকে ঘিরে থাকা লোকেদের মধ্যে একজন বাকিদের আদেশ দিয়ে বলল, তোমরা কি করছো? ম্যাডামকে ছাড়িয়ে নাও, আর এই লোকটাকে ধরো। কিন্তু বাকিরা অভিনবকে ধরার জন্য এগিয়ে আসার আগেই আলায়না বলল, থামো। তার গলা শোনা মাত্রই যেন সবার পা এক জায়গায় জমে গেল। তখনই আলায়না অভিনবের দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করল, অভিনব আগারওয়াল? সত্যি তোমার নাম অভিনব গারওয়াল? অভিনব তাকে ছেড়ে দিল এবং নিজের 2 হাত ছড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ, ওপর থেকে নিচ পর্যন্ত আমি হলাম অভিনব আগারওয়াল। এই কথা শোনা মাত্রই আলায়না নিজের মুষ্টি শক্ত করে সরাসরি অভিনবের বুকে এক ঘুষি মারল। অভিনব এই ঘুষির কারণ জিজ্ঞেস করার আগেই আলায়না বলল, এটা আমি তোমাকে এই জন্য মারলাম
কারণ আজ থেকে 20 বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। অভিনবের ব্যথা লাগছিল ঠিকই, কিন্তু সে হাসছিল। অভিনবের মনে পড়ে গেল যে তার বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার আগে সে আলায়নার সাথে অনেকবার দেখা করেছিল। তার আসল নাম আলায়না নয়, বরং নন্দিতা ছিল। যখন তারা ছোট ছিল, নন্দিতা তখন থেকেই খুব সাহসী ছিল। কারো বাগানে ঢুকে আম চুরি করা হোক বা গলিতে ঢোকা কোনো নেড়ি কুকুরকে তাড়ানো, নন্দিতা এসব কাজে পারদর্শী ছিল। এসব করতে গিয়ে যেখানে ভালো ভালো ছেলেরাও ঘাবড়ে যেত, সেখানে নন্দিতা নিমেষেই সেসব সামলে নিত। সে এবং অভিনব ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল। নন্দিতার অভিনবের সাথে থাকতে এবং তার সাথে খেলতে খুব ভালো লাগত। সে ছোটবেলা থেকেই বেশ কড়া মেজাজের ছিল। কেউ তার সাথে না তো মজা করতে পারত আর না কোনো আজেবাজে কথা বলতে পারত। একমাত্র অভিনবেরই সেই অধিকার ছিল যে সে আলায়নার সাথে মজা করতে পারত। আলায়না যখন অভিনবকে আবার দেখল, তখন তার মুখের হাসি আরও চওড়া হয়ে গেল। আলায়না তার কাছে এলো এবং নিজের কার্ড হাতে ধরিয়ে দিয়ে বলল, যদি সাহস থাকে তবে আমাকে ফোন করে দেখিও, এবং হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। এভাবেই অভিনব তার কোর টিমের শেষ সদস্যের মনও জয় করে নিল। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।